ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব বাজারে খুব একটা পড়বে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে আছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শনিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই দেশ ঈর্ষণীয় সমৃদ্ধি অর্জন করেছে। বৈশ্বিক বাস্তবতায় দেশের অর্থনীতির সামনে কিছু চ্যালেঞ্জ আছে উল্লেখ করে কাদের বলেন, সরকার সেগুলো মোকাবেলায় কাজ করছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কখনোই কারো মুখ বন্ধ করেননি, সবাই অবাধে তাদের মতামত ব্যক্ত করতে পারছে। বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিই। নির্বাচন বয়কটের উপর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বল, সেটা তো হয়নি। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেরই কেন্দ্রীয় ব্যাংকে অবাধ যাতায়াতের সুযোগ নেই। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।